আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তারপর দুজন একটু অসুস্থ, এই জন্য সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়ছি। বের হতে গেলে চাবিটা আমাকে দিয়ে বলবে কি গেটটা খোলো, বলবে কি দারোয়ান। কেন? ও তো আমার বডিগার্ড, তাই না বলেন? কিন্তু না, আমাকে দিয়েই ও দরজা খুলাইতে হবে। মানে যাই হোক, মানে আমার এক পরে করে আমাকে। তো এই সকালে দেখছি আজকে প্রচন্ড রোদ, মানে একবারের মধ্যে ফুল গরম পড়ে গেছে, এত রোদ, রোদের অনেক তাপ, মধ্যে ছাতা নিয়ে বের হওয়া লাগতো। তারপরে আমরা তো রিক্সা নিলাম, রিক্সাতে করে দুইজন যাচ্ছিলাম। মানে আবার আমাকে বলছে রিক্সাতে উঠে তোমার ঘোরাও হলো আজকে, আবার ডক্টরের কাছে যাওয়া হলো। মানে কিভাবে আমাকে মানে ম্যানেজ করে মানে ঘটি বুঝ দিয়ে রাখা যায় সেভাবে ধরেন রাখে, মানে রাখতে চায়। বুদ্ধি নাই, মানে অন্যদিকে কোনো বুদ্ধি নাই, কিন্তু আমার দিকে বেলায় হ্যাঁ 16 আনা বুদ্ধি। তার দিকে তার কোনো ত্রুটি নেই। মানে যেভাবে হোক আমাকে ঘুটি বুঝ দিতে হবে। দুজন গল্প করতে করতে যাচ্ছিলাম। প্রবলেম হচ্ছিল, দুজনের একটু একটু প্রবলেম আছে। স্কিনেরও প্রবলেম হয়েছে, ডক্টর অনেকগুলো দেখাতে হবে, এই জন্য দুজনেই সকালেই বের হয়ে পড়ছি। তো রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছিলাম, রাস্তাটা রেল লাইনের পাশ দিয়েই, দেখেন রেল লাইনের পাশে কি অবস্থা। আহ, আমরা মানুষজনই খারাপ, কি নোংরা করে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না। তো আর এই যে এই রাস্তাটা দেখেন, ভদ্রা থেকে স্টেশন পর্যন্ত রাস্তাটা আমার অনেক ভাল লাগে, মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। মানে গরমের সময় বিশেষ করে এই রাস্তাটুকু তো অনেক ভালো লাগে। শীতের সময় একটু ঠান্ডা লাগে, গরমের সময় বেশি একটু মানে ভালো লাগে, ভালো লাগে কাজ করে, মানে ঠান্ডা, এই জন্য। তা আমার জামাই আবার একটু ক্যামেরা নিয়ে একটু পোজ দিচ্ছিল, পোজ না দিলে তো হয় না। রোজা আছে আজকে, আহ, একটু খারাপ লাগছিল। মানে রোদের মধ্যে প্রচন্ড রোদ, এই জন্য একটু খারাপ লাগছিল। তো উপায় নাই, আল্লাহর রহমত অবশ্যই আছে এবং থাকবে। যেহেতু রোজা আছি, কষ্ট হলেও থাকতে হবে আল্লাহকে খুশি করার জন্য। এই দেখেন পোজ নেওয়া শুরু হয়ে গেছে, চুলের এই ডিজাইন ওই ডিজাইন করতে থাকে। তো আমরা মেডিকেলের কাছে প্রায় চলে আসছি, এখানে এসে তো অনেক জ্যাম। এখানে সময় জ্যাম থাকে। মানে ফ্লাইওভার বা ফুটব্রিজ এখানে দরকার ছিল, বাট এমন জায়গাতে দিয়েছে যেখানে মানে পশু পাখিও উঠে না ফ্লাইওভার দিয়ে বা ফুটব্রিজ দিয়ে। আর হসপিটালের সামনে আসলে, লক্ষ্মীপুরের এদিকে আসলে আমার কেন জানি মানে খুব কষ্ট হয়। গত বছর একটা মাস আব্বুকে নিয়ে হসপিটালে ছিলাম, মানে খুবই খারাপ লাগে। আর কেন জানি না, মানে অস্থিরতা কাজ করে, খুব কষ্ট হয়। হয়তো আপনাদের বোঝাতে পারছি না, জানি না কেন এরকমটা হয়। তো আসতে ভালোই লাগে না আমার। আমরা এই যে এখানে রিক্সা থেকে নামলাম, আমরা মেডিকেলে যাব মেনলি, আউটডোরে ডক্টর দেখাবো। তো এখানে যে পার হওয়ার জন্য যে রাস্তাটুকু ছিল এটুকু আবার ব্লক করে দিয়েছে, যাতে রিক্সা পাস করতে না পারে এদিক দিয়ে, এদিকে আবার দড়ি দিয়ে দিয়েছে। তো আমরা তো রাস্তা পার হলাম। ও পাশে থাকলে মনে হয় যে আমরা রাস্তা পার হতে পারি না, মানে ওটা লাগবে। আমি একা, হ্যাঁ আলহামদুলিল্লাহ রাস্তা একাই পার হই, বাট ও থাকলে মনে হয় যে আমার হয় না। আর আজকে রোজার মধ্যে যে এত ভিড়, আল্লাহ, দেখছি যে রাস্তা মানে ঢোকা যাচ্ছে না মেডিকেল গেটে, এত ভিড় ছিল। কিন্তু দুজন ও আস্তে আস্তে এগোচ্ছিলাম, ও সামনে চলে যাচ্ছে, তুমি আসো। মানে এমন ভাবে হাঁটবে দেখে মনে হবে আস্তে হাঁটতেছে, কিন্তু হাঁটার গতি যে এত, মানে সাথে পাওয়া যাবে না। আর মাঝে মধ্যে ভুলেই যায় যে আমি ওর পাশে আসি। তো এই তো মেডিকেলের ভিতরে ঢুকতেই তো এখানে লাইন ধরতে হবে, যে বড় লাইন রোজা থেকে। আমার তো মানে লাইন দেখেই অবস্থা শেষ, যে কিভাবে লাইনে দাঁড়াবো। মানে তারপরে মাস্ক পরে আসি, নিঃশ্বাসটা মনে হচ্ছে আটকায় যাচ্ছে। এই তো তারপরে কাউন্টারে ও ওই পাশে দাঁড়াইছে, আমি ওই পাশে দাঁড়ায় হচ্ছে টিকিট নিতে হবে এই জন্য দাঁড়ালাম। কারণ সবারই দরকার, আমি যে আগে যেয়ে নিব এরকমটা না। ইচ্ছে করলেই পারতাম যে আগে যেয়ে নি, বাট সবাই কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আছে। সবারই কষ্ট হচ্ছে অনেকক্ষণ থেকে একটা টিকিটের জন্য, ডক্টর দেখাবে তাই। চাইলে আমরা বাইরে ডক্টর দেখাতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় যে মেডিকেলের ডক্টরগুলো একটু ভালো। এই জন্য মানে কিছু কিছু ডক্টর আছে, বিশেষ করে মেডিসিনের একটা আছে, না আর কিছু আছে ডক্টর, এই যে ওর স্কিনে প্রবলেম হয়েছে জন্য ও ডক্টরের কাছে গেছে। যে দেখি প্রায় মানুষের স্কিনে প্রবলেম। তো দুজনের ডক্টর দেখানো শেষ। আমি
এই তো মেডিসিনের ডক্টর দেখালাম, উনি প্রেসক্রাইব করে দিছে। ওখান থেকে আমি বসেছি, আমার জামার জন্য ওয়েট করছিলাম। ওখান থেকে ওষুধ নিয়ে বের হয়ে পড়ছি। এখানে এই যে মশলার নিয়ে এক মামা বসে দোকান নিয়ে, তো এখান থেকে মাঝে মধ্যে আসলে আমরা মশলা নিয়ে যাই, তো অনেক দিন চলে যায়। দুজন মানুষের 100 টাকায় অনেকটুকুই মশলা দেয় আলহামদুলিল্লাহ। তারপরে আমরা ওষুধ নিয়ে তো রিক্সাতে উঠি বাজারের উদ্দেশ্যে, যে একটু বাজারে যাব। মানে হঠাৎ করে কোনো মানে প্ল্যান নাই। ও যে আমার সঙ্গে যে প্ল্যান করে আসবে যে আজকে এখানে গিয়ে ওখানে যাব, তা না। ওখানে গেলাম, ওর হঠাৎ করে মনে হলো হ্যাঁ চলো যাই। তো এই জন্য বাজারে এসে বলছে চলো তোমার তো জামার কাপড় কিনতে হবে, কাপড় নিয়ে আসো। মানে কেমন একটা, কোনোই প্ল্যান ছিল না। পরে নিব না করে পরে তো কাপড়ের দোকানে আসলাম। আমি আবার একটু বেশি খুঁতখুঁতা, একটু মনের মতো না হলে মানে 1000টা দোকান দেখবো, এটাতে আমার জামাই প্রচন্ড বিরক্ত হয়। তারপরেও নিয়ে যায়। তারপরে ওখান থেকে এই তো পুঁথির দোকানে আসলাম। তাছাড়া তো এই সাহেব বাজারে এই একটা দুইটা মাত্র পুঁথির দোকান। এখানে এসে তো পুঁথির দোকানে প্রচন্ড ভিড়। এই বাবুটা আবার খুব দুষ্টামি করছিল, ওর মারে ধরায় এই ঘুরে ঘুরে ছিল, খুব বিরক্ত লাগছিল। আমার জামাই আবার ভিডিও করছিল। ওখান থেকে কাপড় নিয়ে তো প্রায় আমাদের 5:30 বেজে গেছে, ইফতার দেরি হয়ে যাচ্ছে, এই জন্য